বাজান যান চরমনার ময়দানে 3 দিন ওইখানে থেকে আসেন, দেখেন যত বড় গুনাহগার ব্যক্তি হন অন্তত অন্তরের ভিতরে এতটুকু পয়দা হবে না, আমার আর গুনাহ করা যাবে না, আমার আর নামাজ ছাড়া থাকা যাবে না। ওইখানে গেলেই আল্লাহ দিল পরিবর্তন করে দেন। যান উজানির ময়দানে, উজানির ময়দানে 3 দিন 4 দিন থাকার কারণে আল্লাহ পাক বেনামাজি ব্যক্তিকে নামাজি ওয়ালা বানায়। আপনি যান ফুরফুরার ময়দানে, ফুরফুরার ময়দানে আল্লাহ ওয়ালাদের দরবার, তাদের আলোচনা শুনিয়ে তাদের বয়ান শুনিয়ে হাজারো মানুষ বেনামাজি থেকে নামাজি হয়েছে। হয়েছে কি হয়েছে না? তাহলে যাদের মাধ্যমে মানুষ বেনামাজি তার নামাজি হয়, ওই সব পীরের কাছে আমাদের যাইতে কোনো বাধা। আর যে সব পীর বলে বাবা নামাজ পড়ার দরকার নাই, সকালে 1 সেজদা মারো, রাইতে 1 সেজদা মারো, তোমার নামাজ মাফ, এইসব পীরদেরকে যাওয়া যাবে? বরং এইসব পীরদেরকে জুতা দিয়ে বাইরাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? জুতা দিয়ে বাইরাইতে হবে। আপনি যে জুতা দেবেন ফায়দা কি হবে আমি বলে দিতেছি। আপনি ওর গালে যদি একটা জুতা দিয়ে বাইরে দিতে পারেন 1000 নেকি আপনি আমল লেখা হবে। 2টা দিতে পারলে 2000 নেকি লেখা হবে। যদি 3টা দিবেন 3000 নেকি লেখা হবে। বলবেন হুজুর এরকম তো কোনো হাদিসে নাই, আল্লাহ রাসূল তো বলেন নাই যে পীরকে জুতাটা বাড়ি দিলে ভণ্ডপীরকে জুতা বাড়ি দিলে 1000 নেকি পাওয়া যাবে। বলে আমি হাদিসে যদিও নাই এই কথা, কিন্তু আমি বললাম কই থেকে? ওই যে পীর সাহেব যে হাদিস থেকে বলছে সকালে 1 সেজদা মারবা, রাইতে 1 সেজদা মারবা, আর পরের পৃষ্ঠাতে নাই বলছে। ও খুঁজে নিজ্ঞা, এটা হাদিসে নাই, কিন্তু যে পৃষ্ঠাতন পাইছে ওই পৃষ্ঠার পরের পৃষ্ঠায় লেখা আছে ওই পীরে জুতা বাড়িলে নাকি হবে। এই জন্য আমরা ভণ্ডপীরের কাছে যাবো? আচ্ছা এখন মানুষ যায় কি জন্য? কারণ আছে না। সর্বপ্রথম বলি মাজারের দেখেন নমুনা কিরকম, পীরের গুণ তো পরে বলি। চট্টগ্রামে যাবেন 2টা মাজার আছে। একটা মাজার হলো মুচ্ছা শাহ মাজার। কি মাজার? আমি কিন্তু বানায়া বলতেছি না, বাস্তবেই আছে, এখনো গেলে মানুষ দেখতে পারবে। মুচ্ছা শাহ মাজার, ওই মুচ্ছা শাহ মাজার নাম এসে কে বলে পীর সাহেব হুজুর বড় বড় মোষ ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিসে রাসূল বলেন মোষকে খাটো করো, দাড়িকে লম্বা করো। আর এই পীর মোষকে বড় বানায়, দাড়িকে খাটো বানায়। ব্যাপার এরকম হয়ে গেছে না? দাড়ি নাই কিন্তু মোষ বিশাল বড় বড়। তো এই পীর সাহেবের নাম মুচ্ছা শাহ রাখছে কারণ ওর মোষ বড় বড় ছিল। একটু দূরে গেলে পারে কুত্তা শাহ একটা মাজার আছে। কি শাহ? খাদেমরে জিজ্ঞাসা করলে ব্যাপার কি, তোমরা মুচ্ছা শাহ মাজার মোষ বড় বড় ছিল রাখছে মানলাম, কুত্তা শাহ মাজার কেন? বাস্তবে কিন্তু আছে, আমি কিন্তু বানায় বলতেছি না। কুত্তা শাহ মাজার কেন? খাদেম বলতেছে হুজুর এই যে ব্যক্তি যে পেশাব মারা গেছে মুচ্ছা শাহ, ও একটা কুকুর পালতো, ওই কুকুরটা মারা যাওয়ার পর আমরা এখানে মাটি দিয়া আমরা এটা বানা দিছি কুত্তা শাহ। এখন কুত্তা শাহ দরবারে যা ডাক দেয়, বাবা আমার ছেলে নাই, বাবা আমার একটা ছেলে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবা আমার আইনত হইতেছে না, আমার একটা আইনত করে দেন। বাবার ক্ষমতা আছে আইনত করার? ছেলে দেওয়ার ক্ষমতা আছে?